اللهم افتح لي وانشر علينا حكمتك يا ذا الجلال والإكرام. اللهم ثبتنا عند الموت بلا إله إلا الله. اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আচ্ছা, আমরা গত ক্লাসে এই 10 নং ক্লাস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে এটা দিয়ে দ্বিতীয়বার আমরা আলোচনা করব। তো আমাদের গত ক্লাসের মূল আলোচনা ছিল হচ্ছে সমস্ত ফাইল যে আছে আরবি ভাষায়, সমস্ত ফাইল এবং আহ যে ভার্ব গুলো আছে সেই ভার্ব গুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 43, মানে 43টা ভাগে ভাগ করা হয়েছে, মানে 43টা প্যাটার্ন, 43টা ভাগে ভাগ করা হয়েছে। তো তার মধ্যে থেকে যেগুলো সবচেয়ে বেশি প্রচলিত এবং কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সেগুলোই আমরা পড়ব। হ্যাঁ, স্বাভাবিকভাবে যে এই যে ভার্ব গুলা যে আমরা পড়বো, যেগুলা ক্রিয়া, হ্যাঁ, ফাইল আরবিতে যেগুলাকে ফাইল বলে, এই ফাইল গুলার মূল হরফ বলতে মানে এগুলো যে আহ আহ, হরফ গুলো দিয়ে গঠিত, সেটা হয়তো বা 3টি হতে পারে অথবা সেটা 4টিও হতে পারে। তো 3টি যদি হয়, স্বাভাবিকভাবে দেখেন, নাসরা, নুন, সদর। আর এটা নির্ণয় করা হয় হচ্ছে ফেয়ালে মাদি থেকে। ফেয়ালে মাদিতে 3টি হয়। যেমন নুন সদর, অতিরিক্ত অক্ষর খুব কম আসে। তো কখনো কখনো 3টিও হবে, কখনো কখনো কি হবে, 4টিও হবে। তো যখন 3টি হবে, তা 3টার রূপটা কেমন হয় সেটা আমরা একটু দেখে আসি। ধরেন এই যে পাস্ট টেন্স মানে ফি'লে মাদিতে, যেমন নুন সদর, নাসরা। দেখুন এই শব্দটি মাদি এবং তার অক্ষর 3টি, নুন সদর, নাসরা। মাদির 3টি অক্ষর, 3টি নাম। যেমন এই যে নাসরা শব্দটি যে আসছে, সদ্র। হ্যাঁ, নুন সদরা। তাহলে এখানে নুনের একটি নাম, এই যে 3টি শব্দ না, তো এই তিনটি হরফ না, এই 3টি হরফের 3টি নাম থাকবে। এই নুনটাকে কি বলবে? ফা কালিমা বলবে। সদটাকে আইন কালিমা, লামটাকে, এই যে রটাকে লাম কালিমা বলবে। মানে সেম সেম, ফা আইন লাম এখানে আমরা বসাবো। ফা আইন লাম, প্রথমে কি থাকবে? ফা, তাহলে সেটাকে ফা কালিমা বলবো। এরপরে কি বসাবো? আইন, সেটাকে আইন কালিমা বলবো। এরপর থাকবে হচ্ছে লাম, সেটাকে কি কালিমা বলবো? লাম কালিমা বলবো। তাহলে এই নাসরার উপরে যদি আমি ফাআলা বসিয়ে দিই, এটা হচ্ছে না স র, আর এটার উপরে যদি আমি ফা আ লা বসিয়ে দিই, তাহলে ফার নিচে কি থাকবে? নুন থাকবে। তাহলে এই নুনটাকে কি বলবো? ফা কালিমা। সদের নিচে কি থাকবে? সদের উপরে কি থাকবে? আইন, তাই না? সদের নিচে থাকবে, না সদের উপরে থাকবে হচ্ছে আইন। তাহলে এটা হবে হচ্ছে আইন কালিমা, এই মাঝখানটা হবে হচ্ছে আইন কালিমা। এরপর হচ্ছে রর উপরে কি আছে? লাম, তাই না? তাহলে সেটা হবে লাম কালিমা। তাহলে নাসরা ফাআলা। আচ্ছা, আমার এই জিনিসটাতে খুব বেশি দক্ষতা নাই, আমি একটু আপনাদেরকে লিখে দেখাই। এই তো পেন, হ্যাঁ, ধরেন এই যে ফাআলা, ফা, তো এই যে এখানে ফা আইন লাম 3টা আছে না, ফা আইন লাম, এটার নিচে সেম সেম আমি নুন সদ র বসিয়ে দেব। নুন সদ, এই যে র। তাহলে তাহলে এই নুনটাকে কি বলবে? নুনটাকে বলবে হচ্ছে ফা কালিমা।
সদটাকে বলবে আইন কালিমা, রটাকে কি বলবে লাম কালিমা। তাহলে সেই অনুযায়ী মানে প্রত্যেকটা যেটাই হোক না কেন, সেটা 3টি হোক সেটা 4টি হোক, হ্যাঁ। এখানে যদি মূল অক্ষর 4টি হয়, ধরেন বা সারা একটা ফেইল আছে, সেখানে মূল অক্ষর হচ্ছে 4টি বা আইন সারা, তাহলে সেটা হচ্ছে ফালালা, ফালালা হবে। ওকে, তো বা সারা ফালালা, ওটা ফা কালিমা একটি, আইন কালিমা একটি, লাম কালিমা হবে তাহলে 2টি, কারণ ফালালা, লালা লাম 2টা হবে। তাহলে বাকে ফা কালিমা বলবে, তারপর হচ্ছে আইনকে আইন কালিমা বলবে, এবং সাকে বলবে হচ্ছে লাম কালিমা ও প্রথম, আর লাম কালিমা সানি র কে বলবে। ঠিক আছে, বা ধরো ফা লালা। ওই টেবিলের উপরে বস্তা। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে আমাদের এই পার্টটা চলে গেল। তাহলে তো আমরা বুঝতে পারবো তাই না, যে কোনটা হচ্ছে ফা কালিমা, কোনটা আইন কালিমা, কোনটা লাম কালিমা, তাই না? সেটা যে কোনো হরফ থাকুক, যেমন দাখলা, আমি আপনাদেরকে একটা দিলাম দাখলা, হ্যাঁ, আর দখুল মাজদার দিয়ে দাখলা, এখানে খটা কি কালিমা হবে বলেন, কে একজন বলেন। আইন খটা কালেমা। আইন আইন, কালিমা। মাশাআল্লাহ। তারপর হচ্ছে লামটা কি কালিমা হবে? লাম কালিমা। লাম মাশাআল্লাহ, কালিমা। মাশাআল্লাহ। দালটা কি কালিমা হবে? ও আবার বলেন তো, মিস। ফা কালিমা। দাখলা, ফা কালিমা। দাখলা ফাআলা, তাহলে দালটা কি কালিমা হবে? লাম কালিমা। ফা কালিমা। আচ্ছা, তাহলে এই যে এখানে ধরেন দরবা, এখানে রটা কি কালিমা হবে? আইন কালিমা। বাটা কি কালিমা হবে? লাম কালিমা। হ্যাঁ, ফা কালিমা। দতটা। ফা কালিমা। আচ্ছা, এখানে সিনটা কি কালিমা হবে? সামিয়া, সিন, ফা কালিমা। আইনটা কি কালিমা হবে? লাম কালিমা। মিমটা? আইন কালিমা। এই তো মাশাআল্লাহ, এই তো বুঝে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কষ্ট শেষ। তাহলে এরকম ভাবেই আমাদের হবে। তো এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে নুন সদরা, এখানে এই প্রত্যেকটা যে এগুলো হচ্ছে ফেলে মাঝে, আর এটা হচ্ছে ফেলে মুদারিয়া। ফেলে মুদারিয়া মানে কি বর্তমান এবং ভবিষ্যৎ অর্থ যার ভিতরে থাকে, আর ফিওলে মাদি হচ্ছে অতীতকাল যার ভিতরে থাকে। তো আমরা অতীতকালের অনেকগুলোই পড়েছি। এটা কি নাসরা ইয়াংসুরু, নাসরা ইয়াংসুরু, নাসরা থেকে কি আসবে? নাসরা ইয়াংসুরু। এরপর আরেকটা বাব আসছে দরবা ইয়াদরিবু, দরবা ইয়াদরিবু। দেখেন এখানে শুধুমাত্র পরিবর্তন হবে হচ্ছে আপনার আইন কালিমার ভিতরে পরিবর্তনটা চলে আসবে। এখানে নাসর ফিয়ালে মাদিতে সেম রয়েছে, এবং ফিয়ালে মুদরের যে দরবাতে সেম রয়েছে, আইন কালিমা জবর জবর। তারপর ইয়াংসুরু, এখানে আবার যে নাসরা ইয়াংসুরু, এখানে এটা কি, এটা একটা বাব, এটা একটা বাব, এটা একটা প্যাটার্ন, আর এটা হচ্ছে সেকেন্ড প্যাটার্ন। এটা হচ্ছে ফিয়ালে মাদির আইন কালিমা জবর, আর এটা হচ্ছে ফেলে মুদরের আইন কালিমার পেশ ইয়াংসুরু। এটা ফেলে মাদির আইন কালিমার জবর, আর এটা উপরেরটা সেম, কিন্তু এটা হচ্ছে মুদরিয়া, এর আইন কালিমার জের হবে। দেখছেন নুন সদরা, এটা মূল হরফ তাই না, আইন কালিমা কি হয়েছে, জের হয়েছে, রন নিচে জের। তাহলে এই যে একটু একটু পার্থক্য, কিন্তু তাছাড়া প্রায় সবই এক। তো এখানে হচ্ছে সামিআ, এখানে মাদির আইন কালিমা হচ্ছে আবার জের, এবং ইয়াসমাউ এটার আইন কালিমা হচ্ছে আবার জবর। এই প্রত্যেকটা বাব, এই যে নাসরা ইয়ানসুর একটা বাব, দরবা ইয়াদরিবু একটা বাব, সামিআ ইয়াসমাউ একটা বাব, এই প্রত্যেকটা বাবের কি আন্ডারে হয়েছে অনেক মা? কি আছে। কি হয়েছে দেখো মা? জি, শুনছেন? এগুলোকে এক একটা বাব বলা হয়। এই প্রত্যেকটা বাবের আন্ডারে অনেকগুলো করে মাসদার রয়েছে, সেই মাসদার গুলো আমরা সেম সেম প্রক্রিয়া আমরা সাজাবো। যেমন নাসরা আছে, নাসরা থেকে নাসরা নাসরাত, নাসরতা নাসরতি নাসরতু। আবার সামিআর সামিআ ইয়াসমাউ বাবের আন্ডার অনেকগুলা কি আছে, মাসদার রয়েছে, ইসমে মাসদার। সেই মাসদার গুলোকে আমরা কি করবো, সামিআ ইয়াসমাউ এর রূপের প্যাটার্নে আমরা সাজাবো। এই জন্য এগুলোকে প্যাটার্ন বসেছে। প্যাটার্ন মানে হচ্ছে একটা ড্যাশ, একটা ডাইসের ভিতরে স্বাভাবিকভাবে একটা যে কোনো একটা বানানোর যে কোনো একটা কিছু মেশিন বলেন, হ্যাঁ, সেগুলোকে এক হিসেবে ডাইস বলা হয়।
তো সেই ডাইসের ভিতরে আপনি শুধু প্লাস্টিক দিয়ে দিবেন অথবা যে কোনো মেলামাইন দিয়ে দিবেন, আপনি সেই রকম রূপেই ধারণ করে সেটা হয়ে যাবে, একই রকম সেম টু সেম। তো এই যে এগুলা হচ্ছে একটা প্যাটার্ন বা এগুলাকে ড্যাশ বলা হবে। এর আন্ডারে যত মাসদার আছে সব মাসদার জাস্ট শুধু আপনি এখানে কপি করবেন, কপি করলে হয়ে যাবে। তো আমাদের প্রথম প্যাটার্ন যেটা আমরা শিখবো, সেই প্রথম প্যাটার্নটা হচ্ছে বাবে নাসরা ইয়ানসুরা। আবারও বলছি, প্রথম প্যাটার্নটা কি? বাবে নাসরা। আচ্ছা, প্রথম প্যাটার্ন চেনা আলামত হচ্ছে আইন কালিমে জবর। এই যে দেখেন, নাসরা আইন কালিমে জবর, মাদির, মাদি এর মানে অতীত কালের আইন কালিমে জবর এবং মুদারে এর আইন কালিমে পেশ। নাসরা ইয়ানসুরু, এই যে সদ সদ এই দুইটা কিন্তু আইন কালিমা, তাই না? খেয়াল করেন এখানে আইন কালিমা আমরা চিনবো কিভাবে? এখানে তো তিনটা আছে, আমরা চিনতে পারলাম। নুন হচ্ছে ফা কালিমা, সদ আইন কালিমা, র এটা লাম কালিমা, এটা আমরা চিনতে পারলাম, তিনটি আছে। কিন্তু ইয়াংসুর এখানে চিনবো কিভাবে? ইয়াংসুর ভিতরে আমরা খেয়াল করবো ফেলে মাদিটাতে গিয়ে, ফেলে মাদিটাতে কোনটা কোনটা ফা কালিমা, কোনটা কোনটা আইন কালিমা, কোনটা কোনটা লাম কালিমা। এই জন্য উপরে বলা হয়েছে যে আমরা এই যে মূল হার্ফ এগুলা বিশ্লেষণ করব, বিচার করব, সেটা কই থেকে করবো? ফেলে মাদি থেকে। এখানে ফেলে মাদিতে আমরা কি বিচার করেছি যে নুনটা হচ্ছে ফা কালিমা, সদটা হচ্ছে আইন কালিমা এবং রটা কি লাম কালিমা। তাহলে এখান থেকে আমরা সেগুলা বাছাই করব, নুন কই, সদ কই, র কই। তাহলে এখানে নুন সদ, এই যে সদটাকে আইন কালিমা আসছে, ঠিক আছে? তো এই যে আইন কালিমা, আর এই যে প্রথমে যে ইয়াটা আসছে, ইয়াটা কি হবে? সেটা হচ্ছে ইয়াটা হচ্ছে মুদারে এর আলামা, মুদারে এর আলামা। মুদারে বানাতে এই ইয়া, তা, আলিফ, নুন এই চারটা প্রয়োজন হয়, তো সেটা এটা আসবেই মুদারে এর ক্ষেত্রে। আচ্ছা, আবার বলেন, আবার মাদি বলেন। সাধারণ অতীতকাল যে আমরা পড়েছি সেটা স্বাভাবিকভাবে একটু যদি খেয়াল করেন, মাদি মুতলাক সেটাকে মাদি মুতলাক বলবে। সাধারণ অতীতকাল মানে সবসময় চলমান, আমরা যেটা সবসময় বেশিরভাগ ব্যবহার করি, আহ সাধারণ অতীতকাল বলে। যেমন নাসরা, নাসরাত, নাসরতা, নাসরতি, নাসরতু। সেম প্রক্রিয়ায় আপনি ফেলে মাদি এর শুরুতে যদি আপনি কদ যুক্ত করে দেন, সেটা হয়ে যাবে কি মাদি করিব, নিকটবর্তী, মানে নিকটবর্তী অতীতকাল। মানে সে করেছে, মাত্রই করেছে, মানে মাত্রই করেছে। যেটাকে স্বাভাবিকভাবে অন্যান্য ভাষায় সেটাকে আপনার বর্তমান কাল হিসেবে ব্যক্ত করা হয়, কিন্তু সেটাকে অ্যারাবিকে স্বাভাবিকভাবে অ্যারাবিয়ানরা এটাকে মাদির একটি মানে নিকটবর্তী কাল, মানে মাত্রই সে করেছে, সেটা তো করেই ফেলেছে, তাই না? তো এর জন্য এটাকে মাদি করিবের অন্তর্ভুক্ত করে। আচ্ছা, তাহলে সেম প্রক্রিয়া আমরা পড়ি যে নাসরা, নাসরাত, নাসরতা, নাসরতি, নাসরতু। নাসরা, নাসরা সে একজন পুরুষ সাহায্য করলো, সে একজন মহিলা সাহায্য করলো। আর ফলে মাদি মুতলকের অর্থগুলো আসবে করলো, করলো এরকম দিয়ে। তারপর নাসরতা, নাসরতি তুমি একজন পুরুষ সাহায্য করলে, তুমি একজন মহিলা সাহায্য করলে। নাসরতু আমি একজন পুরুষ বা মহিলা সাহায্য করলাম। বহুবচনের ক্ষেত্রে নাসরু, নাসরনা তারা সকল পুরুষ সাহায্য করলো, তারা সকল মহিলা সাহায্য করলো। নাসরতুম, নাসরতুন্না তোমরা সকল পুরুষ সাহায্য করলে, তোমরা সকল মহিলা সাহায্য করলে। নাসর না আমরা সকল পুরুষ বা মহিলা সাহায্য করলাম। এই যে দেখেন, এখানে বোঝানোর ক্ষেত্রে সুন্দর করে দিয়ে দিয়েছে যে ইংরেজিতে স্বাভাবিকভাবে বলে আই হ্যাভ গন, আমি মাত্র গিয়েছি, আমি গিয়েছি। তো এটাকে আরবিতে আমরা মাদি বলে থাকি, কিন্তু ইংলিশ তারপর এই সমস্ত কালে এটাকে স্বাভাবিকভাবে প্রেজেন্ট দেওয়া হয়, বর্তমান দেওয়া হয়। আর আরবিকে সেটাকে মাদে করিব বা নিকটবর্তী অতীতকাল বলে। যেমন সে সাহায্য করেছে, কদে নাসরা, কদে নাসরাত, কদ নাসরতা, কদ নাসরতি, কদ নাসরতু। অর্থাৎ আমরা যে প্যাটার্ন করেছি স্বাভাবিকভাবে, শুরুতে মাদি মতওয়াকে সেটা শুরুতে যদি আমরা কদ যোগ করে দেই, সেটা কি হয়ে যাবে? মাদি করিব হয়ে যাবে, সেটা মাদি করিব হয়ে যাবে। আর তখন অর্থগুলো আগে ছিল আপনার আগে অর্থ আসতো হচ্ছে আপনার করলো, গেল, খেলো, হ্যাঁ, এরকম অর্থ আসতো। সেটা হচ্ছে মাদি মুতলাকে। মাদি করিবটা যখন হবে তখন কি সে গিয়েছে, খেয়েছে, হ্যাঁ, যাচ্ছে, এরকম অর্থ আসবে।
আচ্ছা, এরপর হচ্ছে আমাদের তাহলে দুইটা মাদির কয়েকটা প্রকার, তার মধ্যে আমাদের দুইটা প্রকার শেষ। একটা হচ্ছে মাদি মুতলক সাধারণ অতীতকাল, আর একটা হচ্ছে মাদি করিব নিকটবর্তী অতীতকাল। তাহলে এখন এই যে স্বাভাবিকভাবে একটা কানার প্যাটার্ন বলে আমরা প্রচলিত মানে চিনবো, সেই কানার প্যাটার্নটা শিখে নেব। এই যে কানা কানাত, কুনতা কুনতি কুনতু, এটা প্রায় অনেকটা সেম। যদি একটু খেয়াল করেন, আমরা যদি একবার মুখস্থ করে ফেলি আমাদের সাথে অনেকটা মিলে যাবে। কানা কানাত, কুনতা কুনতি কুনতু, কানু কুন্না, কুনতুম কুনতুন্না কুন্না, কানু কুন্না, কুনতুম কুনতুন্না কুন্না। কুন্না এখানে টান দিবেন, এটা হচ্ছে টান আছে কুন্না, আর এই যে কানু কুন্না এখানে টান নেই, এটাই পার্থক্য। তো এই কানার প্যাটার্নটা আমাদের সবার মুখস্থ করতে হবে, একদম ঝরঝরা করে মুখস্থ করতে হবে। কানা প্যাটার্নটা যখনই আমরা মুখস্থ করে ফেলবো, তো এই মাদি মুতলক যেটা আছে, যে নাসর নাসরত নাসরত নাসরতে নাসরত, এই মাদি মুতলকের শুরুতে যদি আমরা এই কানার প্যাটার্নটা যোগ করে দিই, এই কানা প্যাটার্নটা যোগ করে দিলে সেটা কি হয়ে যাবে? মাদি বাইদ হয়ে যাবে। মাদি বাইদ হয়ে যাবে। অনেক দূরবর্তী। স্বাভাবিকভাবে কোরআনে পাকে বেশিরভাগ আর কি এই যে মাদি বাইদের আলোচনা করা হয়েছে, আবার মাদি করিবের আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে মাদির আলোচনা বেশি করা হয়েছে, কিন্তু মাদির বাইদের আলোচনা বেশি করা হয়েছে। তো এই যে আবার আমরা কাউকে যদি গল্প বলতে যাই, তখন আমরা মাদি বাইত দিয়ে আমরা শুরু করি, যে এক দেশে এক রাজা ছিল, এক দেশে অমুক ছিল তমুক ছিল, আমাদের এক ভাই ছিল, যদি আমরা সেই অতীত নিয়ে কথা বলতে যাই, হ্যাঁ, তখন আমাদের স্বাভাবিকভাবে এই যে মাদি বাইত নিয়ে আমরা কথা বলে আলোচনা করি, মাদি বাইত বলেই বলি। আচ্ছা, তাহলে দেখেন এই যে আমরা যে তিনটা প্যাটার্ন, মাদি, মাদি মানে অতীতকাল, মাদি মানে কি একজন বলেন তো, মাদি মানে কি? অতীতকাল। সাধারণ এই অতীতকাল। অতীতকাল আমরা কয়টা পার্ট করলাম? তিনটে পার্ট, মাঝি মুস্তাক, মাঝি করিব, মাঝি বাইদ। মাদি মুতলাক মানে সাধারণ অতীতকাল, মাদি করিব মানে নিকটবর্তী অতীতকাল, মাদি বাইদ মানে দূরবর্তী অতীতকাল। অতীতকাল। তাহলে স্বাভাবিকভাবে মাদি মুতলাকের শুরুতে কর যোগ করে দিলেই তো সেটা মাদি করিব হয়ে যায়। তাহলে এখন আমরা মাদি বাইদ নিয়ে একটু আলোচনা করব। মাদি বাইদটা এই যে স্বাভাবিকভাবে দেখেন যে আহ যেভাবে মাদি মুতলাকটা আছে, সেম প্রক্রিয়ায় মানে সেটার শুরুতে যে কানার যে সংজ্ঞাটা আছে মুখস্থ করলেই আপনারা বুঝে যাবেন। নাসরা কানা, নাসরত মানে যে লাস্টে হচ্ছে রথ, আর এটা হচ্ছে নাক। কানাত নাসরত, কুনতা নাসরতা, এই যে কুনতা সরতা, মানে সেম সেম প্রায় অনেকটা মিলে যাবে, খেয়াল করবেন। কুনতা নাসরতা, কুনতি সরতি, কুনতি নাসরতি, কুনতু সরতু, কুনতু নাসরতু, মানে কানা নাসর, কানাত নাসরত, কুনতা নাসরতা, কুনতি নাসরতি, কুনতু নাসরতু। তারপর সেম বহুবচনের ক্ষেত্রে কানু নাসরু, কুন্না নাসরনা, কুনতুম নাসরতুম, কুনতুন্না নাসরতুন্না, কুন্না নাসরনা। এখন অর্থ যদি আমরা খেয়াল করি, সেম অর্থ, শুধুমাত্র ছিল ছিল অর্থ দিব। মানে সে একজন পুরুষ, কানা নাসর কানাত নাসরা, সে একজন পুরুষ সাহায্য করেছিল, সে একজন মহিলা সাহায্য করেছিল। কানা কুনতা নাসরতা, কুনতি নাসরতি, তুমি একজন পুরুষ সাহায্য করেছিলে, তুমি একজন মহিলা সাহায্য করেছিলে, মানে তুমি সাহায্য করেছিলে, তুমি সাহায্য করেছিলে, মানে এই যে একজন পুরুষ বা একজন মহিলা, এটা ব্র্যাকেটে দিয়ে দিবেন। এরপর হচ্ছে কুনতু নাসরতু, আমি সাহায্য করেছিলাম, সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক, যে কেউ সাহায্য করবে আর সে বলবে যে নাসরতু, আমি সাহায্য করেছিলাম, সেটা অনেক আগে, হ্যাঁ, আমি যাচ্ছিলাম ওদিক দিয়ে, একজনকে দেখছিলাম যে সে অনেক আহ বিপদে পড়ে গিয়েছে, কুনতু নাসরতু, আমি সাহায্য করেছিলাম। সে মুহূর্তে কি করেছি? কুনতু নাসরতু, আমি সাহায্য করেছিলাম। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে বহুবচন, কানু নাসরু, কুন্না নাসরনা, কুনতুম নাসরতুম, কুনতুন্না নাসরতুন্না, কুন্না নাসরনা। যদি কানা প্যাটার্নটা একবার শিখে যান দুইটা 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 করে, তাহলে দেখবেন যে আপনাদের এটা অনেক সহজ হয়ে গেছে। আমরা প্যাটার্নটা শিখার সময় যেহেতু এখানে দুইটা, এখানে দুইটা, এখানে হচ্ছে মানে যারা অনুপস্থিত ব্যক্তি তাদের ক্ষেত্রে মানে তারা তারা, আর তোমরা তোমরা, এখানে যারা উপস্থিত আছে হ্যাঁ তাদের ক্ষেত্রেই হবে তোমরা তোমরা। আর আমরা হচ্ছে যে বলনে ওয়ালা মানে কে, বলনে ওয়ালা কে?
মানে মুতাকাল্লিম যিনি বলছেন তাদের ক্ষেত্রে হবে এটা। তাহলে এই জিনিসটা একটু বুঝে যদি আমরা মুখস্থ করি, মানে সংজ্ঞার মতো যদি একটু মুখস্থ করি, দেখবেন আমাদের জন্য সহজ হয়ে গেছে। কানু নাসরু, কুন্না নাসরনা, তারা সকল পুরুষ সাহায্য করেছিল, তারা সকল মহিলা সাহায্য করেছিল। কুনতুম নাসরতুম, কুনতুন্না নাসরতুন্না, তোমরা সকল পুরুষ সাহায্য করেছিলে, তোমরা সকল মহিলা সাহায্য করেছিলে। কুন্না নাসরনা, আমরা সকল পুরুষ বা মহিলা সাহায্য করেছিলাম। ঠিক আছে, আমরা পারবো না এটা, আমরা কি এটা একটু পড়ি? হ্যাঁ, এই যে মাদি বাইটটা আমরা একটু পড়ি। হ্যাঁ আমার Sana, para, su, 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 সে একজন মহিলা সাহায্য করেছিল। সে করেছে তুমি একজন পুরুষ মহিলা। হুম, ঠিক। সত্যি কিন্তু সত্যি সত্যি সে সাহায্য করেছিল। কানা নাসর, কানা নাসর, সে একজন পুরুষ সাহায্য করেছিল। তারপর হচ্ছে আহ, কুন্তু, কুন্তা, কানা, 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 কানা নাসর, কানা নাসর, কানা নাসর, কানা নাসর।
হুম? আম্মা একটু ভাপ দিয়ে রাখেন। ব্যাস, এটা কি ভিডিও অন করছি গে, ভিডিও অন করছি গে। উসলা ভিডিও অন করা তো, উসলা ভিডিও অন করছি গে। ভিডিও অন করতে পারবে, কেউ ভিডিও অন করবেন না। কে অন করছে ভিডিওটা? কারো ভিডিও তো অন নাই। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন নাই, এখন তো আর নাই। কে ওগুলো কাজ করে? আমাকে যে একাডেমিতে টিচার হিসেবে রেখেছে সে একাডেমির কেউ আর কি একজন লাইনে আসছিল। আমি মিস, আমি তো তাদের জিমেইলে ঢুকেছি, তাদের কেউ একজন ছোট একটা পিকচার আর কি দেখলাম যে লাইনে আসছে। করবো। আচ্ছা মিস, হ্যাঁ মিস, উস্তাদা, জি জি বলেন। আচ্ছা আমাদের এরপর তো হবে পুরুষদের ক্লাসে নাকি 12 ক্লাস পর্যন্ত ছুটি চলে গেছে, 12 ক্লাস পর্যন্ত চলে গেছে, আপনারা পিছিয়ে আছি। বুঝিনি একটু ধরে। পুরুষ- ওই পুরুষ যারা আছেন তারা, তাদেরকে নাকি 12 ক্লাস পর্যন্ত হয়ে গেছে দেখলাম আজকে। আমরা তো 10 ক্লাস পড়লাম, আমরা 10ম ক্লাস পর্যন্ত আজকে আসি। এটা হচ্ছে 10ম ক্লাসের দ্বিতীয় পার্ট আজকে। আজকে কি পাঠে জানি তো। তো ওনাদের নাকি 12 ক্লাস পর্যন্ত হয়ে গেছে, 12টা ক্লাস পর্যন্ত হয়ে গেছে, আমরা পিছিয়ে পড়লাম। সম্ভবত ওনাদের ক্লাস যে আমাদের ক্লাস মাঝে মিস্টেক হয়েছে। তারপর হচ্ছে এই যে এটাও তো আজকে আমাদের 11 ক্লাস ছিল, আজকে 11 নম্বর ক্লাস ছিল। এর আগে 2 দিন নাকি একদিন আহ, কুরবানির আগে ক্লাস নিতে পারেনি, তখন আর কি রিটার্ন ক্লাস হয়েছে। সমস্যা হবে না আমাদের, আমরা পিছিয়ে আছি, আমাদের কোনো সমস্যা হবে না তো? না না, সমস্যা হবে না, এটা সমস্যা কোনোই না। ক্লাস শেষ হওয়াটাই হচ্ছে মেইন। হ্যাঁ হ্যাঁ, ক্লাস শিখাটা হবে, শিখতেও তো হবে হ্যাঁ ক্লাস। এটাই। এই যে এই ক্লাসটা চাইলেই তো আমি একদিনের ভিতর নিয়ে নিতে পারতাম, হ্যাঁ হ্যাঁ, আপনি নিতে পারতেন ঠিকই। কারণ এখানে অনেক পড়া, এই ক্লাসে অনেক পড়া, কিছু কিছু ক্লাসে আছে আপনার কিছু কিছু লেকচার আছে অনেক বেশি পড়া। এত পড়া আসলে যারা নতুন আছে তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। যারা আগে থেকে একটু জানে তারা না হয় সেটা কভার করতে পারে, কিন্তু যারা নতুন তাদের এই জন্য জব অনেক কঠিন হয়ে যায়। আমরা জব করি না, জব করি, আমাদের প্রবলেম হয় তো। হ্যাঁ হ্যাঁ। এই আচ্ছা জন্য আচ্ছা, তা নিয়ে চিন্তা করতে হবে না, আল্লাহর মধ্যে আপনারা শুধু পড়ে যাবেন। হুম, ঠিক আছে, হয়েছে পড়াটা হয়েছে। মুখস্থ কি বাবার কিছু মাজার মুখস্থ করি। মাফুলুন কি, মাফুলুন বিয়েটা কি? তারপর কি সময় লাগবে? আচ্ছা, মাদি বাঈদের সংজ্ঞা কেউ একজন আমাকে শোনান। সংজ্ঞা না মানে আর কি এই যে প্যাটার্ন গুলা। নাতি ভাইদের হ্যাঁ, এক বছর বহু বছর দুই ধরনের তো আছে। এক বচন কানা গুলা। হ্যাঁ হ্যাঁ। কানা নাসারা, কানা নাসারাতা, কান্তুন নাসারাতু, কানাত নাসরাত। নাসারাত কানাত, কানাত কান নাসারা, কানাত নাসারাত, কুন্ত নাসারাত, কুনতা নাসরতা। কুন্ত নাসারতা, কুন্তি নাসারতি, হুম। কুন্ত নাসারাতু। কুনতু নাসরতু। একটু থেমে থেমে বলবেন, বেশি দ্রুত করতে গেলেই ভুল হবে। একটু থেমে থেমে পড়েন, তা সমস্যা নাই। আপনার একটা এক বচন পড়তে আপনার 2 মিনিট সময় লাগুক, ঠিক আছে, টাইম কোনো ম্যাটার করে না, কিন্তু আমার হচ্ছে পড়াটা ভালো হতে হবে।
সবসময় এই জিনিসটা খেয়াল করবেন। যারা ধীরে ধীরে পড়তে পারে তারা দ্রুত শিখে যায়, কিন্তু যারা দ্রুত পড়তে পারে তারা কখনো ধীরে ধীরে পড়তে পারে না। ভুল করতে- ভুল থেকে যায়। সমস্যা এরপর বহুবচন, আরেকজন পড়েন বহুবচন গুলা। ওস্তাদ বলবো? হ্যাঁ বলেন। কানা নাসওয়ারু, কানু, কুন্না দেখেন কানু নাসওয়ারু, হুম, কানু নাসওয়ারু, কানু নাসওয়ারু, কুন্না নাসওয়ারনা, হ্যাঁ এই তো কুনতুম নাসওয়ারতুম, কুনতুন্না নাসওয়ারতুন্না, কুন্না নাসওয়ারনা। কুন্না নাসরনা। হ্যাঁ, এখন মুখস্থ মুখস্থ বলতে হবে, মুখস্থ একদম মুখস্থ করতে হবে। যেমন নাসরা, এটা আগে আমরা যদি মুখস্থ করি, মাদি মুতলকটা আগে যদি মুখস্থ করি, নাসওয়ারা সাহায্য করা। মাদি মুতলক আমাদের সবার মুখস্থ আছে না? নাসরা, নাসর, নাসরতা, নাসরতি, নাসরত। অনেক সমস্যাটা হয়ে যায়। মাদি মুতলকটা আমাদের সবার মুখস্থ আছে না? ওস্তাদ মুখস্থ থাকলেও আপনি তো পড়াইতে সাতজন পড়াইতে মানে সাতজন মুখস্থ উপস্থিত হয়ে আছে। গেছে, কণ্ঠস্থ হয়ে গেছে, মিস আমাদের আপনার তো কথা সেটা শোনা হয় যাচ্ছে না। না। ওটা কি আমার ফোন আসছে দিকে, ফোন আসছে দিকে। ঠিক আছে, মাদি আগে। আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা শুনতে পাচ্ছেন না? শুনতে কি পাই। হলো কি হলো কি হলো? আচ্ছা, পাচ্ছি তো। মুতলাকটা একদম ঝরঝরা করতে হবে আমাদের, মাদি মুতলাক। যে নাসর, নাসরত, নাসরতা, নাসরতি, নাসরত, নাসরু, নাসরনা, নাসরতু, নাসরতুন্না, নাসরতুন্না, নাসরনা। এই আমাদের মাদি মুতলাকটা আগে আমাদের কি করতে হবে, একদম ঝরঝরা করতে হবে। মাদি মুতলাকটা দিয়ে যেন আমরা সব যে এই যে যেগুলো আছে আর জি নাসর ভাই। মাসদার দিয়ে মাদি মুতলাকটা আমরা শেষ করব। ধরেন জি। কি যেন কয়? আল খুরুজু। আল খুরুজু অর্থ হচ্ছে বের হওয়া। খরজা, খরজাত, খরস্তা, খরস্তি, খরস্ত, খরাজু, খরচনা, খরস্তুম, খরস্তিন্না, খরচনা। হ্যাঁ, আর দখুলু দিয়ে, আর দখুলু মাসদার দিয়ে অর্থ হচ্ছে প্রবেশ করা। দখলা, দখলাত, দখলতা, দখলতি, দখলতু, দখলু, দখলনা, দখলতুন, দখলতুন্না, দখলনা। আর কুউদু মাসদার দিয়ে, قعد، قعدت، قعدت، قعدتي، قعدت، قعدوا، قعدنا، قعدتم، قعدتن، قعدنا। আর তলাবু মাসদার দিয়ে, তলাবা, তলাবাত, তলাবতা। এভাবে মাদি মুতলকটা এত ঝরঝরা পড়তে হবে। আমাদেরকে বলতো যে মিজান, মিজান মানে একটা দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লার ভিতরে যদি কম বেশি হয় তাহলে কি জিনিসটা কি হয়ে যাবে? ওজনে হেরফের হয়ে যাবে। হ্যাঁ, হেরফের হয়ে যাবে না, যে কোনো একটা জিনিস। মিজান অর্থ হচ্ছে দাঁড়িপাল্লা। তো সেম এগুলা মানে এত বেশি পড়তে হবে যেন আমাদের সূরা ফাতিহা বলতে গেলে যেমন আমরা নির্ভুলে বলে ফেলি আলহামদুলিল্লাহ, প্রত্যেক ছোট বাচ্চা বা বড় ভুল খুবই কম হয়, হাতে গোনা। তো এই মিজানটা এরকম এত বেশি পড়তে হবে সূরা ফাতিহার মতো যেন হয়ে যায়। আর আমাদের হুজুর বলতো যে মিজান যারা পড়ে তাদের ব্রেনটা হয় হচ্ছে, যখন তারা পড়তে থাকে তখন তাদের ব্রেনটা হয় হচ্ছে আপনার লাইক কুকুরের মতো। কারণ তাদের মেজাজ সবসময় একটু গরম থাকবে, কারণ এত এত বেশি এগুলো পড়তে হয়। আমাদেরকে এগুলা দিত, আমাদের হুজুর আমাদেরকে বলতো যে আহ ইয়া 100 বার পড়তে হবে, যদি কেউ 100 বার কম পড়স তাহলে আর কি একটা শাস্তি কথা বলে দিত। আর সেই শাস্তিটা মানে যদি আমরা গ্রহণ না করি তাহলে খবর ছিল, মানে 100 বার কান ধরা বা 500 বার কান ধরা, এরকম একটা শাস্তির কথা বলেছিল। এখন মানে এমন কথা যে তাহলে তো আমরা আখেরাতে আটকে যাব। সেটা কি করতাম, এই হয়তো যদি কোনোদিন না পড়তাম, মানে পড়তেই তো হইতো, মানে সেগুলা ক্লাসের ভিতরে কোনোদিনও পসিবল ছিল না এতবার পড়া। ক্লাসের বাহিরে যখন বিকাল টাইম হতো, যখন খেলতো, সব জামাতের ছাত্রীরা খেলতো বা মাথায় তেল দিত, এটা করতো এটা করতো, কিন্তু প্রত্যেক বছর, হ্যাঁ, ওই মিজানের ছাত্রীদের ছাত্রছাত্রীদের দেখতাম খাওয়ার পরে, খাওয়ার আগে আপনার মনে করেন যে একটু একটু সময় যখন পেতো বিকাল বেলা, এই মিজানের ছাত্রছাত্রীরা এই গর্দান নিয়ে থাকতো। সবাই একসাথে দাঁড়ায়, 10-12 জন একসাথে দাঁড়ায়, তারপর হচ্ছে এক টানা শুরু করতো। আর নাসরো অর্থ সাহায্য করা, তারপর শুরু করে দিত নাসর, নাসরত, নাসরত, নাসরতি, নাসরতু, নাসরু, নাসরনা, নাসরতুম, নাসরতুন্না, নাসরনা। আল খরুজু বের হওয়া, খরজ, খরজাত, খরস্তা, খরস্তে, খরস্তু, খরজু, খরজনা, খরস্তুম, খরস্তুন্না, খরজনা। এভাবে মানে প্রচুর পরিমাণে এগুলা পড়তে হবে, প্রচুর পরিমাণে। আপনি মাদি মুতলক দিয়ে আগে পড়বেন, মাদি করিব দিয়ে এরপর পড়বেন মাদি বায়েত। মাদি বায়েত তো অনেক দূরের পড়া,
কিন্তু আমাদের আগে আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম এই যতগুলো মাসদার আছে এগুলা দিয়ে আমরা কি করবো, মাদি করিব, মাদি বাঈদ, এগুলো আগে খুব ভালো করে পড়বো, চেষ্টা করব। জানি না পড়ছিলেন কিনা। ওস্তাদ একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, আপনি তো মানে মাদ্রাসা লাইনে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ, কওমি মাদ্রাসার। এখন জি আমরা তো মানে যে এই একটা কথা আর কি, যে আমরা যদি গ্রামারটা শিখি, গ্রামার শিখলে কি আমরা কোরআনের যে অর্থগুলা এই ভোকাবুলারি না পড়ে কি গ্রামার শিখে আমরা বুঝতে পারবো? আপনি যে কথাটা বলতেছেন, কারণ যে কোনো একটা জিনিস শিখতে গেলে অ্যারাবিক যেটা, এটা হচ্ছে মানে খুবই সাহিত্যপূর্ণ, তো এটা জানি আমরা, তাই না? জি সবচাইতে ভাষাগত দিক দিয়ে অ্যারাবিক হচ্ছে সবচাইতে বেশি সাহিত্যপূর্ণ এবং সুন্দর ভাষা। তো এর জন্য এটা শিখতে গেলে আপনার গ্রামার দরকারই আছে। এর জন্য যেহেতু আমরা প্রথম ফার্স্ট লেভেল, আমাদের এখন হচ্ছে আপনার গ্রামার থাকবে, এবং সেকেন্ড লেভেল যেটা, সেখানে আমাদের মুকাল্লামা থাকবে, মানে আর কি কথোপকথন। তারপর হেওয়ার থাকবে, ছোট ছোট গল্প থাকবে, তারপর হচ্ছে কিভাবে বাক্য বানায় সেই বাক্যই থাকবে। জি বুঝতে পারছেন? মানে ওইখানেও আবার ব্যাকরণ থাকবে, মানে ওটা হচ্ছে লেভেল 2 তে। এখানে যে 24টা ক্লাস, এই 24টা ক্লাস মোটামুটি ধরনের আপনার একটু গ্রামারের উপরেই চলে যাবে। তারপর হচ্ছে শব্দ শব্দ বানানো মোটামুটি তাও আমরা শিখতেছি আস্তে আস্তে। এই যে অনেকে সুন্দর করে খালিদকে নিয়ে 5টা বাক্য বলা শিখে গেছেন, তাই না? এরকম করে আমরা অনেকে শিখে গেছি। এই যে আরবি করুন, এগুলাও তো আমরা শিখে গেছি অনেকটাই। লেগে থাকতে হবে, মানে যে জিনিসটাই হোক লেগে থাকতে হবে। হ্যাঁ, প্রচন্ড লেগে থাকতে হবে। আপনি ছেড়ে দিলেন তো ছুটে গেল, এটাই নিয়ম। কোন জিনিসটা আমরা ছেড়ে দেওয়ার পর আমাদের কাছ থেকে যায় এত সহজে? না আমি মানে একটা জিনিস আমরা মানে এটা তো সহজ বিষয় না, সহজ জিনিসও না। তারপর বলি আর কি, যে আমরা সহজ ভাবে কিভাবে মানে গ্রামারটাও শিখতে পারবো, প্লাস আমরা কোরআনের যে অর্থগুলা এটা বুঝতে পারবো। আমাদের উদ্দেশ্যই কিন্তু কোরআনের অর্থটা বুঝা। হুম, হুম। ওটা আপনি এই যখন কি বললাম যে কোরআনের অর্থ, এটা এমন না যে, কারণ আমরা হচ্ছে অ্যারাবিয়ান না। জি অ্যারাবিয়ানরা যারা আছে তারা কোরআন দেখলেই তারা বুঝতে পারে। অর্থ এমন হতে পারে যে তার ব্যাখ্যাটা বুঝতেছে না তারা, এরকম। কারণ তাদের কাছে হাজার হাজার কোটি কোটি আপনার যে ওয়ার্ড, যেমন আমরা বাংলা পড়লে আমরা বুঝতে পারি, তাদের মেমোরাইজ আছে হচ্ছে অ্যারাবিক ওয়ার্ড গুলো, তাদের মেমোরাইজ আছে, আমাদের নেই। আমাদের হাতে গোনা 100, 150, 200। তো এর জন্য আপনারা এই এই যে লেভেল 1, লেভেল 2, এরকম লেভেল 3 থাকলে লেভেল 3 যদি করেন, আপনাদের একটা সময় হবে কি, আপনারা অ্যারাবিক দেখলে আর তার পাশাপাশি আপনাদের শুধু ওই যে ওই ওয়ার্ড গুলো কিছুটা আপনি জান না থাকে, কিন্তু আপনার কোরআনের অর্থ আপনার পড়ে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? যেমন আপনার ইংলিশটা কিন্তু আমাদের ওয়ার্ড কিন্তু সার্চ দিয়ে বের করতে হয়, বের করে তারপর বাকিটা আমরা পড়তে পারি, আমরা অর্থটা মিলাতে পারি। সেম আমরা কি করতে পারবো, অর্থ উঠাতে পারবো, পড়তে পারবো। কিন্তু আমরা যদি চাই একদম অ্যারাবিয়ানদের মতো হতে, তাহলে আমাদের যে একটা ডিকশনারি আগে মুখস্থ করতে হবে, তারপর হবে। কিন্তু আমরা যেমন এই যে এগুলার অর্থ যেমন উঠাতে পারতেছি, আপনি লাইক এই যে দেখেন, সাতারাল্লাহুল আয়ুবাল মুসলিমিন, সাতারাল্লাহুল আয়ুবা, আল্লাহ আমরা জানি, সাতারা এটা আমরা উপর থেকে জানলাম, অয়ুব অর্থ দোষ, মুসলিম মানে মুসলমান। তো সাতারাল্লাহুল আয়ুবাল মুসলিমিন এটা যেমন আমরা পড়তে পারলাম, তখন মানে অতিরিক্ত এই অয়ুবটা আপনারা জানেন না, অয়ুব অর্থ কি, দোষ। তার বাকি সবটুকু তো আপনারা জেনে গেছেন। তো এরকম হবে যে তখন আপনার কোরআন যখন পড়তেছেন, কোরআনের ভিতরে আপনাদের এই ওয়ার্ড গুলা হয়তো বা আপনার অজানা, কিন্তু সেগুলো আপনি সার্চ দিলে আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনি অর্থ তুলতে পারতেছেন। জি বুঝাইতে পারছি? জি। আপনি তো পারেন আচ্ছা ম্যাম। আমরা মনে করেন আমরা মানে ওস্তাদ যেমন জাহান্নাম জান্নাত আর জাহান্নাম সম্পর্কে বুঝি, হয়তো কিছুটা মানে কোরআনে যদি এই জিনিসগুলা পাই, এটা ধারণা করতে পারে যে এখানে জাহান্নামের কথা বলা হয়েছে, এখানে জান্নাতের কথা বলা হয়েছে, হয়তো শুধু এগুলো এটা আমরা না, বুঝতে আপনারা পারবো। পুরো আমরা অর্থই তুলতে পারবেন। জি 1 মিনিট দাঁড়ান, আসতেছে। মিস হলো ইয়ে আইডানে পড়েছে, আইডানে পড়ে তো তো জানার কথাই।
সুন্দর করে বলতে পারি, আমি পারি না, সমস্যা এখানে। আসলে আমাদের তো আর মানে দেখা যায় এখানে পড়ার পরে হয়তো কিছু ওই অল্প কিছুক্ষণ আমাদের চর্চা থাকে, তারপরে কিন্তু আমরা চর্চাটা করি না। হ্যাঁ, যার সময় পেয়ে কারণে আমাদের উচিত ছিল প্রথম থেকে আমাদের মধ্যেও, আমরা যারা শিক্ষার্থী আছি তাদের মধ্যেও যদি আমরা একটা মানে করতে পারতাম, গ্রুপ করতে পারতাম, আপনাদের তাহলে মনে হয় আমরা মোজাকারা তখন গ্রুপটা সবাই এই জন্যই খোলা হয়েছে। কথোপকথন বললে তাইলে হয়তো আমরা অনেকটা সহজ হইতো জিনিসগুলা। তো আমি বলতেছিলাম, আমার আমার কাছে ওইটা মনে হচ্ছে, ওই স্কুলে বিভিন্ন গ্রুপ এটা খুলে আমাদের একটা মানে গ্রুপ করার দরকার ছিল যে হ্যাঁ আমরা পড়া নিতাম, তারপরে ওস্তাদার পড়াগুলো সহজে মানে বুঝতে পারতাম। এখন তো হ্যাঁ, আমরা ঘরে ঘরে একটা জিনিস, হ্যাঁ, আপনি যেটুকু শিখলেন যদি মানে আরেকজনকে শিখান তাইলে কিন্তু এটা রেগুলার চর্চা থাকে আর এটা ভালো মানে ঝরাঝরা হয়ে যায়। হ্যাঁ, আমরা তো এখন মানে নিজেরা কাউকে দিতেও পারতেছি না, ওই উস্তাদা যা পড়াচ্ছে এইটুকুই আমরা শিখতেছি। আপু আপনার নাম কি আপু? আমার নাম আফরিন। আপনি দায়িত্ব নেন না, আমাদের সবাইকে নিয়ে একটা গ্রুপ করেন, আপনি আমি দায়িত্বটা তো নেন। এগুলা গ্রুপ মানে খুলতে পারি না, আমি মোবাইল সম্পর্কে একদম অজ্ঞ, আমি মোবাইল মানে জাস্ট ধরতে পারি, করতে পারি। তা কেউ চেষ্টা করলেই হয়। আমরা সবাই যে আপনাদেরকে যে মুজাকারা গ্রুপটা খুলে দেওয়া হয়েছে, সেই গ্রুপটা মানেই হচ্ছে আমরা সবাই মিলে মুজাকারা করব, কে কতটুকু করতেছে, কিভাবে করলে আর একটু আগানো যায়। আসলে সবাই ব্যস্ত, এই ব্যস্ততার মাঝে দেখা যায় যে এই যে ক্লাস টাইমটাই শুধু আমরা বের করি, কিন্তু পড়ার যে টাইম, পড়ার যে সময়, এই সময়টা আমরা বের করি না। কিন্তু জি, যে কোনো জিনিস আপনি যদি শিখতে যান, পরিপূর্ণ আপনাকে স্টুডেন্ট হতে হবে। এটা আগ্রহ থাকলে মানে শিখা যায় যে কোনো আপনাকে জিনিসটাই, শুধু এটা আমি হচ্ছে এই একাত্ম এই চিত্তে আগ্রহ। কথাই, আয় ভাই যথেষ্ট আগ্রহ আছে কিন্তু সময় নেই। শুধু এই পড়ার ক্ষেত্রেই বলবো না, যে কোনো একটা কাজ, ধরেন আপনি একটা রান্না শিখতেছেন, আপনি পরিপূর্ণ কারো কাছ থেকে শিখতে চাচ্ছেন, আপনি যদি স্টুডেন্ট না হন, নিজেকে সম্পূর্ণ অজানা যদি না মনে করেন, আপনি যদি সেই হিসেবে শিখতে চান, আপনি পরিপূর্ণটা শিখতে পারবেন না। জি, নিজেকে আগে পরিপূর্ণভাবে জ্ঞান শূন্য মনে করবেন। যে কোনো একটা রান্না শিখতে গেলেন, জ্ঞান শূন্য মনে করে তারপর হচ্ছে আপনি রান্না শিখতে যাবেন। তো সেম এই পড়াটাও হচ্ছে এরকম, মানে আমি একটু পারি, একটু টাচ, তারপর হচ্ছে সব কিছুর মাঝে আমার হয়ে গেল, আসলে তা না। একটু একটু সময় বের করতে হবে। ধরেন এখানে আমি 1 ঘন্টা সময় বের করছি, আমার কমপক্ষে 15 থেকে আধা ঘন্টা সময় আমার আরেকটু বের করতে হবে, যেভাবেই হোক। যেহেতু এখানে আপনার 1 ঘন্টা 15 মিনিটের মতো আপনার সময় দিচ্ছেন, হ্যাঁ, বের করতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা ওইভাবে আপনাকে সুযোগ করে দিবে যে দিনের একটা টাইম আমাকে ওইভাবে বের করে দেওয়া। ফার্স্ট আচ্ছা টাইম আপু, আপনাকে আমাদের অনেকে অনেক কিছু বলবে যে পড়তে বসছে, অমুক তমুক হ্যান ত্যান, ঘরে কাজ করে না। একটু হুম, এভাবে জানি। আপনার 1 মাস 2 মাস 3 মাস পরবর্তীতে দেখবে যে আপনার আগ্রহ দেখে, আপনার পড়া দেখে আপনার আশেপাশে অনেক মানুষ এই লাইনে চলে আসছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার সাথে ওস্তাদে অনেক আমার সময় এটাই হয়েছে, আমার মানে এখন পড়তে বসলে বলে এই বিসিএস দিবে, এই বিসিএস ক্যান্ডিডেটকে মানে ডিস্টার্ব করিস না। হ্যাঁ, এটা এইরকম মানে হ্যাঁ, না, এটা আমাকে দেখে বলছে। এখন দেখেন যে আস্তে ধীরে তাদের মন কিন্তু চাচ্ছে শিরে, আপনি যখন একটু শিখে বলতেছেন, তারা বলতেছে এসে আমি যদি পারতাম। প্রত্যেকটা মানুষের এর ভিতর যা দেখবেন, সবাই এখন খুব ভালো বলে, এটাই। আমার আশেপাশে অনেক মহিলা বলছে এখানে যুক্ত হবে, আমি কি ওনাকে নিয়ে আসবো, জয়েন করতে পারবো ওনাদেরকে? জি, আমার আশেপাশে অনেক মহিলারা বলছেন ওনারা নাকি কোর্সটা করবেন। তাই, যাক আল্লাহ তাআলা কবুল করুক সবাইকে। আমাকে কিভাবে যুক্ত করবো আমি? ক্লাসটা এতগুলো শেষ হয়ে গেল, হ্যাঁ, শেষ হয়ে গেছে, আবার কোর্স শুরু হবে তখন ইনশাআল্লাহ। তখন আর আচ্ছা ঠিক সবাই আছে। এই কোর্সের পাশাপাশি আরেকটা কোর্স আমরা করব, যাদের পড়ার মানে কোরআনটা আমাদের সহিহ করতেই হবে। সে কোরআন সহিহকরণ মানে নাজেরা যে কোর্সটা আছে, বা যারা কোরআন একেবারেই পড়তে জানি না, তারা কিভাবে কোরআন পড়তে শিখবো সেই জিনিসটা, মানে এই কোর্সটা আমরা অনলাইনে করি অথবা অফলাইনে করি, আমাদের এটা লেগে থাকবেন একটু, আল্লাহ তাআলা দেখবেন আমাদের সবাইকে অনেক দিকে টাকা পয়সা ইনভেস্ট করার সুযোগ দিচ্ছে, খালি এই একটা দিকেই কেন যেন আমরা সবাই পিছিয়ে পড়ে আছি। হুম,
সুযোগগুলো ব্যবহার করা উচিত, সুযোগগুলো সব আল্লাহ ব্যবহার তাআলা করা। সবাইকেই তৌফিক দান করুক। আমাদের ক্লাস টাইম চলে যাচ্ছে, অনেক কথা বললাম। হ্যাঁ, একদিন আরেকটা হলো কথা আসতে বলবো ফাজা, জি জি বলেন। আপনি তো মানে কমই লাইনে, এখন আপনাকে এটা বলি আর কি, আপনি অন্তত একটা দিন না হয়তো সপ্তাহে একদিন আমাদের পড়াই হইলো, আপনি একদিন আমাদের নিয়ে তালিমের মানে যে ইয়েটা আমাদের মানে অন্তরে যদি ওই ভয়টা, আল্লাহর ভয়টা তৈরি করে দেওয়া যায়, মনে হয় আমরা সবাই এর প্রতি আরো বেশি আগ্রহ পাবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে একটা করে ফেলেন, হ্যাঁ, আপনারা আমরা নিজেরাই তো করে মানে ফেলেন না? জানলেওয়ালা, আমরা তো আমাদের যেমন আমাদের হুজুর বলছিল, যখন তুমি শিখতে যাবা একদম কলস, মনে করো কলসটা তোমার খালি, তখন তুমি পানি বললে এটা পূর্ণ হবে, আর যখন ভরা কলসে পানি দিতে যাও তখন কিন্তু এটা পূর্ণ হবে না। তুমি যখন জ্ঞান অর্জন করতে যাবা, এটা মনে করবা তোমার জ্ঞান মানে ব্রেনে কিচ্ছু নাই, একদম খালি, তুমি ওখান থেকে কিছু নিতে হবে তোমাকে। হ্যাঁ, হয়তো আমরা পারি না, আমরা মানে নিজেরাই মনে করি যে আমরাই সর্বে সর্বা, সব জানতা। এটা মনে করি না, কেউ মনে করি, এটা কেউ মনে করি না আমরা। না না, আমি মানে না এটা আপনি আসলে মনে করেন ওইটা হ্যাঁ, কেউ মনে করি না, কিন্তু ঠিক আমাদের আছে, ভিতরে কিন্তু কিন্তু এটাই কাজ করে। যদি এটা কাজ না করতো তাহলে কিন্তু আমরা মানে অধীর আগ্রহ নিয়ে পড়াটা পড়তাম বা সময় দিতাম, এর মধ্যেই লেগে থাকতাম, দেখা যায় অর্ধেক করার পরে আমরাই আবার ঝরে পড়ে যাই। হ্যাঁ, সেটা তো আছে, সেটা তো আছে। যেমন এর মধ্যে অনেকে আসে না, 18 জন করে আসতো, সে 18 জন নাই, 7 জন করে হুম, আসছে, 8 জন আছে। হ্যাঁ 7 জন 8 জন। আল্লাহ একদম তাআলা সে আগ্রহ যদি কমে যায়, যদি কমে যায় কিংবা নিয়েছে আমার আসলে অনেককেই এই ক্লাস থেকে, এই ইলমি মজলিস থেকে। কি ভালো লাগে, অত কম ইনভেস্ট আমরা এত ভালো জিনিস পাচ্ছি, এটা আমাদের মনে রাখা উচিত, তাই না? তো তা তো অবশ্যই। কত কম ইনভেস্ট করছি আমরা, অথচ তার চেয়ে স্বাভাবিকভাবে আমরা যদি আমাদের আগের প্রজন্মের দিকে তাকাই, মানে তারা কিন্তু এগুলা বুঝাবে, তারা কিন্তু এগুলো। এগুলো কখনোই পায় নাই। হ্যাঁ, পাইনি পাইনি, আমরা পেয়েছি, আমি আমরা। বর্তমান জেনারেশনে এক একটা বাচ্চা যে পরিমাণে আর কি পাচ্ছে, সেগুলা দেখলে মাঝে মাঝে একটু আফসোস হয়, যদি আম্মু আছে তাহলে কষ্ট পাবে। মানে আর কি একটা আফসোস হয় যে হ্যাঁ, যদি আমি হইতাম তাহলে হয়তো আমি আরো অনেক কিছু অর্জন করতে পারতাম এই হ্যাঁ, সময়। আমার তাই মনে হয় সবসময়। আর আমি কেন বাড়ি ঘরটা আগে শিখলাম। একসাথে ওরা হিপস হচ্ছে, পাশাপাশি ওরা মানে সব অল এভরিথিং। সব দিক থেকে তারা পারদর্শী। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক 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 ভালো রাখছেন। সবচাইতে যে বড় আলহামদুলিল্লাহ। পাওয়া সেটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এবং আমাদের সবাইকেই দিয়েছেন। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যে এই উম্মতে মুহাম্মাদি হিসেবে সৃষ্টি করেছেন, এর নিয়ামত যদি আমরা শুকরিয়া আদায় করতে যাই কোনোদিনও শেষ হবে না। সমস্ত দুনিয়াটা যদি একটা খাতা বা একটা পেজ হয়, সমস্ত পানি যদি আপনার কলম হয়, তারপরেও কি আমরা শেষ করতে পারবো না আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। তো এইটাই আহ, যে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আমাদের নিম্ন স্তরে যারা আছে তাদেরকে দেখা, তাদের কি অবস্থা হয়েছে, তাদের কি পরিণতি। আমরা যতই উপর দিকে তাকাবো তত আমাদের কি চোখে আমাদের উপর থেকে ধুলা পড়তে পারে। তারপর হচ্ছে আমরা কি হয়ে যাব। হ্যাঁ, আমাদের লক্ষ্য থাকতে হবে উপরে, কিন্তু লাভ দেওয়া যাবে না, লাভ দিলে পা ভেঙে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসটা শেষ করি, তাহলে দেখা যাবে যে আমরা আজকের ক্লাসটা আমরা শেষ করতে পারবো না। হ্যাঁ, শেষ আহ, করি। তাহলে এই যে আমাদের যে মাজদার আছে, বাবে নাসরা ইয়ানসুরু মাজদারে, এই যে দেখেন, এই যে বাবে নাসরা ইয়ানসুরু, এই নাসরা ইয়ানসুরু বাবের আন্ডারে কই গেল, হচ্ছে না কেন, দেখতে পাচ্ছেন কিছু? হ্যাঁ, জি, দেখতে পাচ্ছি, আমার হাতে কাগজ আসছে, আমার হাতে কাগজ আছে, আমার আগে প্রিন্ট করে নিয়েছি মিস। ও আচ্ছা, এই যে ঠিক আছে, আমাদের। দেখেন বাবে নাসরা ইয়ানসুরু, এই বাবের আন্ডারে, নাসরা ইয়ানসুরু বাবের আন্ডারে এখানে কতগুলা মাজদার রয়েছে। আন নাসরু হুম, সাহায্য করা, আল খরুজু বের হওয়া, আদ দুখুলু প্রবেশ করা, এরকম এখানে কয়েকটা দিয়েছে, আরো আছে। সেই মাসদার গুলো আমরা ফিয়ালে মাদি মুতলাক
সেম সেম পর্যায়ে বাড়াবো। আর নাসরু মাসদার দিয়ে যে আমরা পড়েছি নাসরা নাসরাত নাসরতা নাসরতি নাসরতু, সেম পর্যায়ে আমরা আল খুরুজটা বানাবো খরাজিম, খরাজা খরাজাত, খরস্তা খরস্তি খরস্ত। সেম প্রক্রিয়ায় আমরা আর দুখুলু দিয়ে আমরা করব দাখলা দাখলাত, দাখলতা দাখলতি দাখলতু। সেম প্রক্রিয়া আমরা আল কুউদু মাসদার দিয়ে করব ক্বাআদা ক্বাআদাত, ক্বাআদতা ক্বাআদতি ক্বাআদতু। সেম প্রক্রিয়া আমরা আত তলাবু মাসদার দিয়ে করব তলাবা তলাবাত, তলাবতা তলাবতি তলাবতু। তো এইভাবে আমরা ট্রাই করব। এখন আমরা একটু পড়ার চেষ্টা করি। আল বাহসু মাসদার দিয়ে কেউ বলেন, বাহাসা বাহাসাত কেউ বলেন, মাদি মুতলক। বাহাসা বাহাসাত এটা মুখস্থ করতে হবে আমার প্রিয় শিক্ষার্থী। আমরা সবাই এটা একদম ঝরঝরা করব, এমন ঝরঝরা করব যে এটা যেন কখনো না ভুলি, সব ভুলে যাই, এটা যেন কখনো না ভুলি। আমি আগে বাংলার দিকে খেয়াল করব না, আগে হচ্ছে আমি আরবিটা জব্দ করব। ফালা ফালাত, ফালতা ফালতি ফালতু, ফালু ফালনা, ফালতুম ফালতুন্না, ফালনা। তারপর বাহাসা বাহাসাত, বাহাসতা বাহাসতি বাহাস্তু, বাহাসু বাহাসনা, বাহাসতুম বাহাসতুন্না, বাহাসনা। এভাবে। এটা এটা নেক্সট একটা ক্লাসে জব্দ। ওস্তাদ জি এটা চালা দিব, জি জি মানে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ এটা একদম ঝরঝরা করে দিব। আমি গত ক্লাসেও বলেছিলাম, আপনারা কেউ খেয়াল করেন নাই। খেয়াল এটা করে না পড়লে তো আসলে আমি পড়াতে সামনে আগাতে পারি না, কারণ এটা আজকে হচ্ছে মানে আপনাদেরকে এই এই যে কৌতূহল হারায় যায় তখন পড়ানোর মানে কৌতূহলটা আচ্ছা হারায় ঠিক যায়। আছে, আপনিও আগামী ক্লাসে ইনশাল্লাহ সবাই আমরা এটা করব, ঠিক আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক। ইনশাআল্লাহ এই যে আগামীকাল যে আমাদের উপরে আছে এই যে নাসরা নাসরাত, এই যে আন নাসরু মাসদার দিয়ে আছে না, এই যে নাসরা নাসরাত, নাসরতা নাসরতি নাসরতে, একদম ছোটস্থ করব। আগে আরবিটা মুখস্থ করবো, আগে আমরা বাংলার দিকে যাব না, একদম জি। নাসরাত নাসরাত, নাসরতা নাসরতি নাসরতু, নাসরু নাসরনা, নাসরতু নাসরতুন্না, নাসরনা। এভাবে এক নিঃশ্বাসে যেন আমরা পড়ে ফেলতে পারি, এইরকম আমরা মুখস্থ করব। মুখস্থর তো একটা ধরন আছে তাই না, এক নিঃশ্বাসে যেন মুখস্থ করতে পারি সেরকম একটা আর কি করব। তারপরে হচ্ছে আজকে হচ্ছে আমরা পড়বো হচ্ছে এই যে প্রত্যেকটা মাসদার দিয়ে আমরা পড়বো, যেমন আল বুলুগ, বালাগা বালাগাত, বালাগতা বালাগতি বালাগতু, বালাগু বালাগনা, বালাগতুম বালাগতুন্না, বালাগনা। আল কতল মাসদার দিয়ে পড়বো কতলা কতলাত, কতালতা কতালতে, কতালতু কতালু, কতালনা কতালতুম, কতালতুন্না, কতালনা। কিন্তু কই আজকেও তো আমরা হেরে গেলাম। আচ্ছা, আর এই যে এগুলা কি মুখস্থ করা হয়েছে? এই যে মাঝি মুদ্দাক, মাঝি করিব, মাঝি না 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 বাইরে না, এই যে মাসদার গুলো দিয়েছিলাম, আর নাসরু সাহায্য করা, খরুজ বের হওয়া, আর দখুল প্রবেশ করা। কিন্তু মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কি করবো, পড়তে সামনে হবে পড়তে হবে, তুমি ক্লাস করবো। প্রচন্ড পড়া। আপনারা দেখছেন, আপনারা একজন বলছেন মাত্র যে এই ক্লাসটা 2 দিন হোক, আমি সাথে সাথে করে দিয়েছি, 2 দিন করে দিয়েছি। কেন করছি? আপনি শুধুমাত্র বলছিলেন একটা কারণে, যে কারণে এটা অনেক পড়া, আপনাদের উপর চাপ দিতে চাই না। আচ্ছা, বাংলা করুন। দেখেন, আল খুরুজ অর্থ হচ্ছে বের হয়, এই যে বের হওয়া, তাই না? তাহলে খরচ না অর্থ কি আসবে? খরচ তো, খরচ না, খরচ না, খরজু। এই যে দেখেন, বের হলাম। খরজু, খরচ না, খরস্তুম, খরস্তুন না, খরচ না। আমরা আমরা সকল, বের হলাম। এখানে একজন দিয়েছে, এখানে কিন্তু সকল হবে। আমরা সকল পুরুষ বা মহিলা সাহায্য, আর ওটা হচ্ছে বের হলাম, ঠিক আছে, বের হলাম। সব বোঝা যায় না। এই যে খরচ না, আমরা সকল পুরুষ বা মহিলা বের হলাম। লামাস্তুম, নামাজ তুমি বুঝাই গেছে। এই এটা নামাজ হচ্ছে এই যে লামাসু, লামাসনা, লামাস্তুম, লামাস্তুন্না, লামাস্তুম। তোমরা সকল আমরা পুরুষ সকল পুরুষ কি করলে? স্পর্শ স্পর্শ করলে। করলে। সাকতত, সাকত, সাকতত, করে যাও, করে যাও, সাকত, এই যে এটা পড়ে যাওয়া, কি না, পড়ে যাওয়া। সাকত, সাকাতা, দেখেন এই যে সাকাতা, এটা হচ্ছে আলাদা, চুপ থাকা, এটা লাস্টে তা, আর এটা হচ্ছে লাস্টে ত। সাকত, সাকতত, পড়ে যাওয়া। হ্যাঁ,
সে একজন মহিলা কি করলো, পড়ে পড়ে গেল। গেল। এগুলা শুরুতে কিন্তু একটা কদ নাই, তাহলে এগুলা সব কি হবে, গেল, খেলো, এরকম হবে, তাই না? হ্যাঁ। জি বালাগনা, বালাগ, বালাগত, বলেন বলেন। পৌঁছা বালাগান বালাগু, বালাগনা, বালাগু, বালাগনা, বালাগতুম, বালাগতুনা, বালাগু, বালাগনা, মানে তারা সকল মহিলা পৌঁছালো। বালাগু, বালাগনা, বালাগতুম, বালাগতুনা, বালাগতুম, বালাগতুনা, মানে তোমরা সকল পুরুষ অথবা মহিলা কি করলে, পৌঁছালে। আর বালাগু, বালাগনা, তারা সকল পুরুষ অথবা মহিলা পৌঁছালো। তাহলে বালাগনা, তারা সকল মহিলা পৌঁছালো। তলাবতু, আমি কি করলাম, অন্বেষণ করলাম। তু আছে, তলাবতু, তলাবা, তলাবাত, তলাবতা, তলাবতি, তলাবতু। এরপর হচ্ছে সাকাত্তি, সাকাত্তা, সাকাত্তি, তাতি, তা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, তি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। সাকাত্তি, তুমি চুপ থাকলে। ওয়াদা, সে একজন পুরুষ কি করলো, বসলো। কদ, এই যে দেখেন কদ চলে আসছে, কদ আসা মাত্রই আমরা মাথায় নিয়ে নিব ছে 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 ছে, এরকম হবে। কদ খরজনা, এই যে বহুবচন চলে আসছে, খরজু, খরজনা, খরজতুম, খরজতুন্না, খরজনা, টান আসছে লাস্টে। কদ খরজনা, এটা তো বের হওয়া, তাহলে কি আমরা সকল পুরুষ বা মহিলা কি করলাম, বের হয়েছি হয়েছি। ছি ছি না, ছে ছে, সে সে ছে, সে কি বের বের হয়েছে, হয়েছে। তুমি বের হয়েছো, আমি বের হয়েছি, তারা বের হয়েছে, তোমরা বের হয়েছো, আমরা বের হয়েছি। কুমতুম, এই যে দেখেন মাদি বাইদ চলে আসছে, তাই না? কুমতুম, লামাস্তুম, তাহলে লামাসু, লামাসনা, লামাস্তুম, লামাস্তুম না, কুমতুম, লামাস্তুম চলে আসছে। তাহলে তোমরা সকল পুরুষ স্পর্শ স্পর্শ করেছিলে, অনেক আগে তোমরা সকল পুরুষ কি করেছিলে, স্পর্শ করেছিলে। কদ সাকতত, কদ মানে কি, ছে ছে চলে আসছে, কদ মানে ছে 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 চলে আসছে, কদ মানে কি, মাদি করিব, নিকটবর্তী। সাকতত, পড়ে যাওয়া সাকত, সাকতত, এই যে পড়ে যাওয়া, এই যে সাকত। তাহলে কদ সাকতত, সে পড়ে একজন মহিলা, বলে ফেলেন, পড়ে গিয়েছে পড়ে গিয়েছে, ছে ছে ছে। কুন্না বালাগনা, না বলা না। বালাগু, বালাগনা, তাহলে বালাগনা আসছে আগে, হচ্ছে আমরা খেয়াল করবো যে তারা এটা কোনটা হলো বলতেছে, মাদি মুতলাক, তারপর হচ্ছে কুন্না তো দিবেন, তাই না? কুন্না যেহেতু আসছে, কুন্নার অর্থটা হচ্ছে ছিল ছিল, তারা সকল মহিলা পৌঁছেছিল। কত তলাবতু, আমি খুঁজেছি, এদের ছি ছি। কুংতি, সাকাত্তি, তুমি চুপ ছিলে। কানা, তুমি একজন মহিলা চুপ ছিলে। কানা ওয়াদা, সে একজন পুরুষ বসে ছিল। কদ মানে ছেছে, কদ হারফতুম, হারসু, হারসনা, হারস্তুম, হারস্তুন্না, তোমরা সকল পুরুষ চাষ করেছো। করেছো করেছো করেছেন করেছেন। এই যে চাষ চাষ, হারস। তাহলে এই যে এখন এগুলা যদি আমরা করতে যাই, তাহলে কি হবে, একটু একটু চেষ্টা করেন। খরজা, আমি এটা অর্থ বলে দিব, বাকিটা আপনার অর্থ তুলবেন। খরজা, বের খরজা হওয়া কি বের হয় না, খরজা, খরজাত, খরজটা, 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 খরজা মানে সে বের, বের হলো ঘর সে মাঝি বের ঘর থেকে হয়েছে। বের হলো খরজা, সে বের হলেন। সে বের হলো। খরজা মাজিদুন, তার কে বের হলো, মাজিদ মাজিদ বের হলো, কই থেকে, মিনাল বাইতি। ঘর থেকে হ্যাঁ, ওয়া বালাগা ইলাল মাসজিদি, বালাগা পৌঁছালো, মসজিদে পৌঁছলো মসজিদে পৌঁছালো। আচ্ছা, বালাগতু, আমি পৌঁছালাম। ইলা বাইতিল্লাহি, কোথায়, দিকে বাইতুল্লাহর দিকে নাসর না, মানে আমরা সাহায্য করলাম। নাসর না, নাসর নাল বাইতাল মুকদ্দাসা, আমরা সাহায্য করলাম কাকে, বাইতুল বাইতুল মুকাদ্দাস মুকদ্দাসকে। ওয়া ফাতাহনা, এবং আমরা বিজয় করলাম, হু তাকে, মানে আমরা বিজয় লাভ করলাম।
ফাতাহনাহু এগুলো তো আমরা পারবো না কি সেগুলো কি পারবো না কথা না। সাকাতুম ওই যে সাকাতু সাকাতনা সাকাতুম সাকাতুম থাকা থাকা সাকাতা ইয়াসকুতু মানে চুপ থাকা। চুপ থাকা। সাকাতুম তোমরা সকল পুরুষ কি করলে চুপ থাকলে ফি দারসিল্লাম মানে তোমরা সকলে চুপ থাকলে ফি দারসিল্লামি ইয়াউম মানে আজ দারসুন মানে পাঠ আর ফি অর্থ মধ্যে আজকের পাঠে তোমরা চুপ চুপ থাকলে আর সি তো আছে। গোপন করা ফতরাল্লাহ বা মুসলমানের তারপরে গোপনীয়তা সুবহানাল্লাহু কাতারাল্লাহুল উয়ুবাল মুসলিমিন কাতার আল্লাহ করলো কি সাতারা মানে কি সাতারা ইয়াসতুরু গোপন দোষ তারা গোপন করা আগমন করলেন উবাল মুসলিমিন উয়ুবাল মুসলিমিন মুসলমানের দোষ গোপন করলেন। মুসলমানদের সব দোষ করলেন, মুসলমানদের সব দোষ নাকি? এখন দেখেন এই যে হারাসু ফি আরদিনা চাষ করা পৃথিবীতে চাষ করলেন, আচ্ছা চাষ করেন নাকি ভূমি চাষ করলেন। আর আর শুধু হারাসু তারা সকলে হারসাত না এই যে হারাসু হারস না তারা সকল পুরুষ চাষ করলো ফি আরদিনা আমাদের জমিনে তারা সকলে চাষ করলো। সাকত খালিদুন মিনাস সাকফি সাকত পড়ে গেল হ্যাঁ পড়ে গেল কে খালিদ খালাদুন থেকে সাকফুন অর্থ হচ্ছে ছাদ ছাদ থেকে খালি পড়ে গেল আর মিন অর্থ হতে সাকফি মিনাস সাকফি মানে ছাদ থেকে খালিদ পড়ে গেল। লামাস তুমুল হাজরা লামাস্তুম স্পর্শ করা লামাসু লামাসনা লামাস্তুম মানে কি তোমরা সকল পুরুষ স্পর্শ করলে। লামাস্তুমুল হাজরাল আসওয়াদা তোমরা সকলে কি করলে হাজরে আসওয়াদ মানে কালো পাথর স্পর্শ করলে। ফাতেমা বসলো আলা ফিরাশি উম্মি আমার মায়ের বিছানার উপর আলা ফিরাশি উম্মি আমার মায়ের বিছানার উপরে ফাতেমা বসলো। এখন কি বুঝছেন না অনেকটা আলহামদুলিল্লাহ চেষ্টা করবো আরো ক্লাসগুলো আরো শুনবেন আরো বিশেষ করে চেষ্টা করবেন যেগুলা নোট যদি করতে পারেন আসলে একটু সময় সাপেক্ষ একটা ল্যাঙ্গুয়েজ শেখা এক হচ্ছে ধরেন আপনারা একটু উদাহরণ দেই যারা হচ্ছে আইএলটিএস কোর্স করে স্বাভাবিকভাবে তারা কিন্তু দেখা যায় যে একজনের মাস্টার্স অনার্স কমপ্লিট এরকম তাই না আমি করছি অনেকে অল্প বয়সে করে ক্লাস 10 তারপর হচ্ছে এইচএসসি যখন পড়ে তখন করে কিন্তু বেশিরভাগই করে হচ্ছে আপনার মাস্টার্স অনার্স কমপ্লিট করে আর এত বছর কিন্তু তারা এই ইংলিশের উপর কিন্তু পড়ে আসছে এত বছর পড়ে আসছে আর আপনারা কিন্তু এখনই ফার্স্ট নতুন এখনই যদি আমরা কোরআনের উচ্চ মাধ্যমে আমরা যাইতে চাই আমরা কিন্তু পারবো না। তো আমাদের এর জন্য মেহনত করতে হবে কতগুলা বছর আমরাই তো এখনো পারি না কতবার আমরা কোরআন পড়ে খতম দিয়েছি মানে শুধুমাত্র এবারও তারপরেও তো আমরা পারি না আমরা তাফসীর করেছি ব্যাখ্যা করেছি এরপরও আমাদেরকে কিতাব সামনে আনতে হয়। আচ্ছা এরপর হচ্ছে আরবি করুন আমি ঘর থেকে বের হলাম আগে বের হলাম সেটা বলবো খরস্তু মিনাল বাইতি ওয়া মসজিদে পৌঁছেছি যদি বলে তাহলে এটা কিন্তু আবার কদ দিতে হবে কদ বালাগতু ইলাল মসজিদি এবং এর অর্থ কি এবং ফিল মসজিদি হ্যাঁ এবং মজুস এবং ওয়া অর্থ হচ্ছে এবং ওয়া
আল মসজিদ নাকি? তারা সকল পুরুষ মসজিদে বসলো। ওয়াদু, এই যে দেখেন তারা সকল পুরুষ বসলো, তারা সকল পুরুষ খেলো, এই যে এখানেই চলে আসছে। তারা সকল পুরুষ সাহায্য করলো, তারা সকল মহিলা সাহায্য করলো, তাহলে এটা কি বসলো যেহেতু ক্বাদু, নাসরু, ক্বাদু, ক্বাদু, তারা সকল পুরুষ বসলো, অল্পতেই কতখানি অর্থ উঠে গেছে। হ্যাঁ, তারা সকল পুরুষ মসজিদে, ফিল মসজিদে, ক্বাদু ফিল মসজিদি। এই যে মসজিদে অর্থ কি, ফিল মসজিদি, ফি অর্থ মধ্যে, ফিল মসজিদে। আমরা দরিদ্র লোকটিকে সাহায্য করলাম, আমরা সাহায্য করলাম, তাহলে নাসর না, কাকে, দরিদ্র লোকটিকে। দরিদ্র লোকটিকে, আচ্ছা তো নাসর না আসলে না। রজুলান ফাকিরান, রজুলান ফাকির মানে কি দরিদ্র, ওকে, রজুলান ফাকিরান। আমরা যখনই দেখবো, ও এই যে উপরে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, যে মাফউল বিহি, যার উপর কর্তার ক্রিয়া সম্পাদিত হয় তাকে মাফউল বিহি বলে। মানে এই যে এখানে কিন্তু আমরা কর্তা, একটা হচ্ছে ফেইল হচ্ছে, একটা হচ্ছে যে ফেইলটা যে সংগঠিত ঘটাচ্ছে সে হচ্ছে, আরেকটা হচ্ছে যার উপর সংগঠিত হচ্ছে। ধরেন সাহায্য করাটা কার উপর সংগঠিত ঘটলো, আর সাহায্যটা কে করলো, যে সাহায্য করলো সে হচ্ছে ফাইল, আর যার উপর সাহায্যটা ঘটালেন সে হচ্ছে কি মাফউল, সে হচ্ছে কি মাফউল, মানে যার উপর কাজটা কি ঘটানো হয়েছে, ফেইলটা যার উপর ঘটানো হয়েছে। আর মাফউল বি সর্বদাই কি জবরযুক্ত হয়, মাফউল বি সর্বদাই জবরযুক্ত হয়, গত ক্লাসে বলেছিলাম মনে আছে। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাফউল বিহি সর্বদা জবরযুক্ত হয়। এই যে এখানে আমরা অনেকগুলা মাফউল বিহি পড়ে আসছি, যেমন এই যে নাসর নাল বাইতা, আমরা নাসর না, আমরা সাহায্য করলাম আল বাইতুল মুকাদ্দাসা, বাইতুল মুকাদ্দাসকে। নাসর না, এখানে সাহায্য করাটা কি ফাইল, আর কারা সাহায্য করলো, আমরা, মানে আমরা হচ্ছে কি ফাইল, না এটা অর্থ আমরা, আমরা কি ফাইল। তাহলে এখানে নাসর নার ভিতরে দুইটা চলে আসছে, ফাইল এবং ফাইল, মানে যে সাহায্য করেছে আর হচ্ছে সেই কাজটা, সাহায্যটা চলে আসছে। এখন কাকে সাহায্য করেছে, বাইতুল মুকাদ্দাসকে, কাকে সাহায্য করেছে, বাইতুল মুকাদ্দাস। তো এই বায়তুল মুকাদ্দাসটা কি মাফউল বিহি, আর মাফউল বিহি সর্বদা জবরযুক্ত হবে। তাহলে এই যে আল বাইতা মুকাদ্দাসা, বাইতাল মুকাদ্দাসকে যেহেতু সাহায্য করেছে এটা জবরযুক্ত হয়েছে। নাসরনাল বাইতাল মুকাদ্দাসা ওয়া ফাতাহনাহু, এবং তাকে আমরা কি জয়লাভ করেছি, বিজয় যুক্ত করেছি। তাহলে এখানেও এই যে আমরা একটু পরে বসে দেখেন, এই যে আমরা সাহায্য করলাম, সাহায্য করা এটা কি ফাইল, সাহায্য করা ফাইল, কে সাহায্য করলো, আমরা, আমরা হচ্ছে কি ফাইল। আমরা আর এই যে কাকে সাহায্য করলাম, দরিদ্র লোকটি, দরিদ্র লোকটি হচ্ছে মাফউল, ইসম। দরিদ্র লোকটি হচ্ছে মাফউল। তাহলে এই যে এই দরিদ্র লোকটি সর্বদা কি হবে, জবরযুক্ত হবে, দরিদ্র লোকটি জবরযুক্ত হবে। তাহলে সাহায্য করলাম এটা বললেন যে নাসর না, এই যে আমরাটা, নাসর না, নাতেই আমরা চলে আসছে, নাসর না রাজুলান ফাকিরান, নাসর না রাজুলাল ফাকিরা, আমরা দরিদ্র লোককে সাহায্য করলাম। তোমরা সকল মহিলা ঘরে চুপ করলে, মানে চুপ থাকলে, চুপ ঘরে, কোথায়, তোমরা সকল মহিলা। তাহলে আমরা চুপ থাকে সাকাতা না, সাকাতুম, সাকাতুন্না, সাকাতুন্না হবে, তাহলে চুপ করলে যেহেতু সাকাতুন্না। হ্যাঁ, কোথায়, ফিল এটা বাইতি, তো মানে যখন মানে এই আলিফ হয় তখন না ইয়ে থাকা তো ইয়ে, এটা তো পেশ আছে, কোথায়, এই যে চুপ থাকার কোনটায় তিনের পেশ উপরে আছে, পেশ আছে। এটা তোমরা চুপ করলে, এটা আরবিতে কি আসবে, তোমরা সকল মহিলা চুপ করলে, এই যে তোমরা সকল মহিলা, এই যে উপরে চলে যাই, উপরে চলে গিয়ে আগে সাকাতুন, এই যে তোমরা সকল মহিলা চুপ করলে, ঘরে এটা বাদ দেই, তোমরা সকল পুরুষ সাহায্য করলে, তোমরা সকল মহিলা সাহায্য করলে। তাহলে এখানে যদি আমরা ওই সাকাতা ইয়াসকুতু এই মাসদারটা দিয়ে দিই, তাহলে কি সাকাতুম, সাকাতুন্না, তোমরা সকল মহিলা চুপ করলে।
অল্পতেই অনেক অর্থ চলে আসতেছে। তাহলে তোমরা সকল মহিলা কোথায়? ঘরে। ফিল বাইতি সাকাতুন্না, ফিল বাইতি সাকাতুন্না, তোমরা সকল মহিলা চুপ করলে। কোথায়? ফিল বাইতি, ঘরে। ঘরে ঘরে এখন বুঝতে পারছেন? আবার বলেন না, আমরা চেষ্টা করবো। একটু খেয়াল করবেন এটা। আগে হচ্ছে আমরা কতটুকু অর্থ উঠাবো। তোমরা সকল মহিলা, ওই যে আমরা তো উপরে অর্থগুলা তো খেয়াল করবে, তাই না? এই ঘরেটা বাদ দিয়ে দিবেন। তোমরা সকল মহিলা চুপ করলে, তোমরা সকল পুরুষ চুপ করলে, তাহলে পুরুষের ক্ষেত্রে যখন হবে তাহলে কি হবে? সাকাত্তুম। আর মহিলাদের ক্ষেত্রে যখন হবে সাকাত্তুন না, তোমরা সকল মহিলা চুপ থাকলে। কারণ ঘরেটা আমরা পরে অর্থ রাখলাম ফিল বাইতি। আচ্ছা, আমি তোমাকে অনুসন্ধান করলাম। আমি তোমাকে, এটা বাদ দে, আমি অনুসন্ধান করলাম। তাহলে কি অনুসন্ধান? কি তলাব তু। আর তোমাকে যখনই দিব তখন কা অথবা কি। তলাব তু কা, আমি তোমাকে অনুসন্ধান করলাম। যদি মেয়েকে অনুসন্ধান করেন, আমি তলাব তু কি, আমি তোমাকে অনুসন্ধান করলাম। এই যে উপরে চলে আসছে, এই যে যান তলাব তু, আমি অনুসন্ধান করলাম। হ্যাঁ, আর হচ্ছে এখানে আছে উপরে আমরা পড়ে আসছি, এরকম উপরে পড়ে আসছে তলাব তুকা, তলাব তুকি, মানে ওই যে আমরা উপরে ফেলের সাথে আমরা বসিয়েছি, সেগুলো আছে। তাহলে আল্লাহ আমাদের দোষ গোপন করলেন। সাতারাল্লাহুল, আল্লাহ আমাদের দোষ। অয়ুবানা, এই যে অয়ুবাল মুসলিমিন, মুসলিমদের দোষ। আর এখন আমাদের দোষ কিভাবে হবে? অয়ুবানা, আমাদের দোষ। আর কি আল্লাহ গোপন করলেন। সাতারাল্লাহু, আল্লাহ গোপন করলেন। অয়ুবানা, অয়ুব অর্থ হচ্ছে দোষ। আমাদের দোষ কোনটা হবে? অয়ুবানা। কলামুন, আমাদের কলম, আমাদের কলম কোনটা হবে? কলামানা। ওকে, আচ্ছা। উস্তাদা, আ- এই যে সাতারা, দেখেন এখানে অয়ুবা, বার উপরে জবর কেন হবে বলেন তো? কে বলতে পারবেন? কারণ এটা মাফউল বিহি হয়েছে। মাফউল বিহি কিভাবে হলো? কারণ এখানে কাজটা কোনটা? সাতারা, মানে গোপন করা। আল্লাহ কি ফাইল? আল্লাহ হচ্ছে কি যে করে, কর্তা। ফাইল, আরে আল্লাহ হচ্ছে কর্তা। কি ভার্বটা হচ্ছে ফাইল, ভার্বটা হচ্ছে সাতারা, সাতারাটা হচ্ছে ভার্ব। আল্লাহটা হচ্ছে কি কর্তা। আর আইয়ুবটা হচ্ছে মাফউল বিহি, যার উপর কাজটা পতিত হয়। এই গোপন করাটা কার উপর পতিত হয়েছে? এই দোষটাকে গোপন করছে। কোনটাই গোপন করছে? দোষটাকে। তাহলে এটা হবে হচ্ছে মাফউল বিহি। মাফউল বিহি জবরযুক্ত হয়। তো তেমনি ভাবে সাতারাল্লাহুল অয়ুবানা, আল্লাহ তাআলা কি করেছেন? সাতারাল্লাহু অয়ুবানা, আল্লাহ তাআলা গোপন করলেন আমাদের দোষ। এগুলা তো বাকিগুলো আপনারা করবেন। উস্তাদা, হ্যাঁ হ্যাঁ উস্তাদা, হ্যাঁ হ্যাঁ একটা জিজ্ঞেস করি, হ্যাঁ। হ্যাঁ যেমন হ্যাঁ এখানে হচ্ছে এই আসুকুতু, তো এটার হচ্ছে যে প্রথম যে এক বচনে সে একজন পুরুষ সাহায্য করলো, এটা হবে সাকাতু, সাকাতা। রাইট? সাকাতা। আচ্ছা, তাহলে আমি শুরু থেকে সবগুলো বলি যে এই যে প্রথম এক হ্যাঁ, বচনে কি হবে। নাসর, হুম, প্রথমটা সাহায্য করা। হ্যাঁ, নাসর, আন নাসরু অর্থ সাহায্য করা, যার ভিতরে কোনো হ্যাঁ, কাল থাকবে না। আর জি জি, নাসরু মানে কিন্তু কি? সাহায্য করা। এটার ভিতরে কোনো কাল আছে? কাল তো যখন করলো বা করছে, কাল মানে কি? মানে মানে একটা কাজ সংগঠিত হচ্ছে বা হয়ে গেছে বা হবে, সেগুলাকেই কাল জি বলা হয়। বর্তমান, ভবিষ্যৎ, অতীত। আর জি নাসরু অর্থ হচ্ছে সাহায্য করা। দেখেন এগুলোর ভিতরে কি কোনো কাল আছে? আর নাসরু অর্থ সাহায্য করা, এটা কোন কালে সংঘটিত হয়েছে? বর্তমানে, অতীতে, না ভবিষ্যতে হবে? এটার ভিতরে কোনো আছে? জি সাহায্য না, করা, এটা হচ্ছে একটা শব্দ। এটা হচ্ছে একটা জি শব্দ। আবার বলতেছি, এটা হচ্ছে একটা শব্দ। সাহায্য করা মানে এটা ফাইল বাচক একটা শব্দ, যেটার ভিতরে কাজ থাকবে কিন্তু কোনো থাকবে না। না, আমি বুঝতে চাচ্ছি উস্তাদা, যেমন এখানে হচ্ছে চুপ থাকা লেখা হচ্ছে আসুকুতু, তো হ্যাঁ, প্রথম যে এক বছর। বচনে, হ্যাঁ, প্রথম বচনে, হ্যাঁ, এক বচনের হচ্ছে যে সে একজন পুরুষ সাহায্য করলো, সেটা তাহলে এটা কি হবে? যেমন সাকাতা। সাকাতা, হ্যাঁ, এটাই জানতে চাচ্ছি। যেমন সেম যেহেতু সেম পেশ টু আছে, সেম। জি, হ্যাঁ, আর সুকুত যেটাই থাকুক না কেন, মানে এটা হ্যাঁ, হচ্ছে এরকম। সে আপনার মাসদার থাকা অবস্থায় যেমনই থাকুক না কেন, কিন্তু সব একই রকম হবে। এই যে এখানে চলে আসলে, এই এক বছরে চলে আসলে হ্যাঁ, যেভাবে, এই যে সিন কাফ তা এখানে বসিয়ে দিবেন। নুনের নিচে সিন,
সদের নিচে কাফ, রয়ের নিচে কি দিবেন, তা দিবেন। তারপর হচ্ছে সবগুলো জবর যে জবর। উঠবে, যেখানে জবর, যেখানে জের, যেখানে পেশ আছে যেমনই। কারণ এটা হচ্ছে মানে আমি আপনাদেরকে বারবার বলছি, এটা একটা ডাইস, এটা একটা প্যাটার্ন। মানে একটার জি। উপরে খালি সিল চাপ্পর দিয়ে দিবেন, খালি হরফ গুলা চেঞ্জ হবে, কিন্তু আর জবরদের সব একই থাকবে। উস্তাদ আপনি তাহলে এই সবগুলোর যে প্রথম বচনের যেটা হবে সেটা একটু বলে দেন, যেমন কোনটা সাকাতা বা আমি কতক্ষণ লামাসা বলেছি এরকম। যদি খেয়াল না করেন, আমি এর আগে জি বলেছি, তারপর আবার জি জি বলছি। জি জি নাসর সাকাতা, জি নাসরত সাকাতাত, মানে এটা তা আছে, সাকাতাত। জি নাসরতা সাকাত্তা, নাসরতি সাকাত্তি, নাসরতু সাকাত্তু। এটা আপনাদের লিখতে হবে। লিখে আপনারা হচ্ছে এটা আপনার আরো ভালো করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে নাসরু সাকাতু, নাসরনা জি। সাকাত্তা, নাসরতুম সাকাত্তুম, নাসরতুন্না সাকাত্তুন্না, নাসরনা সাকাতনা। এখন আরেকটা মাসদার ধরেন। হ্যাঁ, আল্লামসু স্পর্শ জি করা, জি তাহলে এটা দিয়ে পড়ি। জি। লামাসা, নাসর লামাসা, লামাসা, সবগুলো নাসরত জবর হবে শুরুটা। লামাসাত, নাসরতা লামাস্তা, নাসরতি লামাস্তি, নাসরতু লামাস্তু। উস্তাদ আমি বুঝেছি, আমি শুধু শুরুটাই জানতে চাচ্ছিলাম যে আচ্ছা আচ্ছা, ঠিক সবগুলো আছে। জবর হবে কিনা। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি আচ্ছা, এর পরে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনারা করার চেষ্টা করবেন, বাকি আমি কয়েকটা বলে দিয়েছি, এই প্যাটার্নে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ। আহ আসলে অনেক বেজে গেছে তো, আজকে সফর আছে, যার কারণে আগে ক্লাসটা নেওয়া, অনেক দূরে যাব, লেট আপনি হবে, অনেক, প্রবলেম। হ্যাঁ অনেকগুলো ক্লাস নেন আপনি। আচ্ছা, তারপর হচ্ছে কোরআন থেকে কিছু উদাহরণ আছে, সেগুলো আমরা একটু পড়ি। ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মাইয়াশা। কি করো? ওয়াল্লাহু মানে আল্লাহ যাকে ইচ্ছা করেন নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করেন। ওয়াল্লাহু আল্লাহ, বিনাসরিহি তার সাহায্যে, নিজ মানে কি তার না, এই যে হাটা এটা তার, বিনাসরিহি নাসর অর্থ হচ্ছে সাহায্য, তার সাহায্য দেখছেন এখানে এই যে আর নাসর মাজদারটা চলে আসছে, তার সাহায্য দ্বারা বা অর্থ দ্বারা কি, মাইয়াশা যাকে ইচ্ছা সাহায্য করে কি করেন, ইউআইয়িদু মানে শক্তিশালী করেন। আল্লাহু ইউআইয়িদু আল্লাহ শক্তিশালী করেন, বিনাসরিহি তার সাহায্য দ্বারা, মাইয়াশা যাকে ইচ্ছা। এখানে হচ্ছে ইয়াকুলুর রাসূলু والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب يقول الرسول والذين آمنوا معه رسول কে ওয়াল্লাযীনা আমানু মাআহু এবং তার সঙ্গী যারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই যে যুদ্ধের ভিতর। হ্যাঁ, আহ যখন একদম যুদ্ধ তারা পরাজিত হতে যাচ্ছিল, তখন সেই মুহূর্তে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ তাদেরকে বলছিল যে মাতা নাসরুল্লাহ, মাতা অর্থ কখন, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, নাসরুন অর্থ সাহায্য, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য আসবে, কখন আসবে আল্লাহর সাহায্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আলা জানো, শুনে রাখো, ইন্না নাসরুল্লাহি করিব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য করিব, নিকটবর্তী। আল্লাহ তাআলা আর কি একটা দিয়ে আর কি তাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহ, এই বিছানার উপর ওয়ালাকাদ ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ, ওয়ালাকাদ আল্লাহ তাআলা মানে আল্লাহ নাসরাকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিল, বিবাদর বদরে, ওয়া আনতুম আযিল্লাহ তোমরা একদম ছিল, আযিল্লাহ মানে হচ্ছে একদম সহায় সম্বলহীন মানুষ যখন থাকে, লজ্জিত থাকে, তখন তাদেরকে আর কি আযিল্লাহ বলা হয়।
তো সেই ক্ষেত্রে আর কি বলছে, যখন তোমরা কি ছিলে, একদম সহায় সম্বলহীন ছিলে। এরপর ওয়ালাম্মা সাকাতা আন মূসাল গদব, যখন মুসা আলাইহিস সালামের গদব মানে কি রাগ, রাগটা কি থেমে গেল, সাকাতা মানে চুপ হয়ে গেল, যখন সে একদম চুপ হয়ে গেল। তো সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে, দেখেন এখানে খেয়াল করেন যে as-sukutu মাসদারটা কোরআনে চলে এসেছে। ওয়ামিন হাইথু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এটা এই আয়াতটা আগেও এসেছিল ওয়ামিন হাইথু, সেখানে খরাজতা তোমরা বের হলে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল যে ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, মানে কি আপনি আপনার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরান। আলাম তারা ইলাল লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযরাল মাউত, আলাম তারা আপনি কি দেখেননি, ইলাল লাযীনা যারা খারাজু মিন দিয়ারিহিম তারা তাদের ঘর থেকে বের হয়ে গিয়েছিল, খারাজু এই যে তারা সকলে বের হয়ে গেল বা বের হয়ে গিয়েছিল, মিন দিয়ারিহিম দিয়ারিহিম তাদের বাড়ি থেকে, ওয়াহুম এবং উলুফুন হাযরাল মাউত তারা ছিল কিসের ভয়ে, হাজারুল মাউত, হাজারুল অর্থ হচ্ছে ভয়, মাউত মানে কি মৃত্যু, মৃত্যুর ভয়ে। আর তারা তাদের সংখ্যা ছিল কি হাজার হাজার, উলুফ হাজার হাজার ছিল তাদের সংখ্যা। একটু খেয়াল করলে আপনারা যদি এই যে কোরআনের আয়াতগুলা দেখেন এবং এই অর্থ পাশে থাকে, এই অর্থ দিয়ে যদি একটু চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা পারবেন এগুলার অর্থ করতে, ক্যাপচার করতে ইনশাল্লাহ। আচ্ছা, আজকের মতো ক্লাস এখানেই আমরা প্র্যাকটিস করব। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে আপনার মেসেজ করবেন অথবা আপনার কল দিবেন, সরাসরি কল দিতে পারেন। বুঝতে এই জিনিসটা বুঝতেছি না, আপনি একটু, আমি যদি ব্যস্ত থাকি আমি বলবো যে আমি পরে আপনাদেরকে জানাবো, যদি আমার মনেও না থাকে আপনার আবার আমাকে স্মরণ করাই দিবেন দয়া করে। জি ইনশাল্লাহ আপনার সলিউশন পাবেন, তবে চেষ্টা করলে অবশ্যই পারবেন। সহজ, একেবারেই সহজ, আল্লাহ তাআলা সবার জন্য সহজ। আচ্ছা, আজকের মতো এখানেই, দোয়া চাই সবার কাছে। জি আল্লাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম